অনেক সময় পেশেন্ট সার্ভাইভ করলেও এক্সটেন্সিভ ব্রেন ড্যামেজ হয়ে যায়। তখন শরীর অকেজো হয়ে যাওয়ার চান্সেস থাকে। বাড়িতে সব ঠিক আছে তো? বড় সাহেব ঠিক আছেন? কুসুম কি করে দাদার অসুস্থতার কথা বুঝলো? আমি আমি কিছুতেই শান্ত হয়ে থাকতে পারছি না, মনকে কিছুতেই শান্ত করাতে পারছি না। আমি একবার ঈশান সাহেবকে ফোন করবো, একবার অন্যকে ফোন করে জিজ্ঞেস করি যে বড় সাহেব ঠিক আছেন কিনা। যতক্ষণ না আমার এই ভয়টা মিথ্যে প্রমাণিত হচ্ছে ততক্ষণ আমি কিছুতেই শান্তিতে থাকতে পারছি না। ঈশান সাহেব ফোনটা ধরুন ঈশান সাহেব, আমার জানাটা খুবই দরকার যে বড় সাহেব ঠিক আছেন কিনা। রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। আজ অব্দি যা কিছু করেছি জীবনে সবটা আমার পরিবারের জন্য করেছি, পরিবারের লোকজনের কথা ভেবে করেছি। আমার কাছ থেকে রাজকে ছিনিয়ে নিও না ঠাকুর। আমার জীবনের সব থেকে বড় সাপোর্ট, আমার সব থেকে বড় জোর, আমার স্তম্ভ রাজ। তুমি জানো আমার জীবনে একটাই ভয়, আমার রাজকে হারিয়ে ফেলার ভয় আমাকে গ্রাস করে থাকে। রাজকে আমার কাছ থেকে ছিনিয়ে নিও না। আমি যেন রাজকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি। কত বড় ইনজেকশন! আমার খুব ভয় লাগে বাবা। বাবা, বাবা, গুড নিউজ, উনি সাড়া দিচ্ছেন। ঈশান, আমি মনিকে খবর দিয়ে আসি, বাবার জ্ঞান ফিরেছে। বাবা, আমি যেন সুস্থভাবে রাজকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারি। রক্ষা করো, রক্ষা করো। মনি তুমি ঠিক আছো? মনি তুমি জানো বাবাকে যে ইনজেকশনটা দেওয়া হয়েছে সেটা কাজ করেছে, বাবার জ্ঞান ফিরেছে, বাবার চোখ খুলেছে। মনি কি বলছো অনুশ্রী? আমি জানতাম তুমি আমার উপরে অবিচার করতে পারো না। ঈশান সাহেব আমার ফোন ধরছেন না, কিন্তু কেন? আমি ওনাকে ফোন করছি আর উনি ইচ্ছে করে ধরবেন না, সেটা তো হতে পারে না। তার মানে বড় সাহেবের কি সত্যি কোনো বিপদ? ঠাকুর, আমি তোমার কাছে হাত জোর করে প্রার্থনা করছি, বড় সাহেবের যদি কোনো বিপদ হয়েও থাকে তাহলে তুমি ওনার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকো ঠাকুর। ওনার সব বিপদ তুমি কাটিয়ে দাও, তুমি ওনার কোনো ক্ষতি হতে দিও না, কিছু একটা করো। ডক্টর, শুনলাম যে রাজের জ্ঞান ফিরেছে, মানে তার মানে ইনজেকশনে কাজ হচ্ছে নিশ্চয়ই, তার মানে বেটার আছে। পেশেন্টের জ্ঞান ফিরেছে তার মানে এই নয় যে তিনি এখনো সম্পূর্ণভাবে বিপদমুক্ত। যে কোনো সময় ওনার 4th হার্ট অ্যাটাক হতে পারে। ডক্টর আপনি বলেছিলেন যে 3rd অ্যাটাকের পর সার্ভাইভালের চান্স কমে যায়, তার মানে 4th অ্যাটাক হলে তো না, এক্ষেত্রে বেঁচে যাওয়ার সম্ভাবনাটা আরো কমবে। অনেক সময় পেশেন্ট সার্ভাইভ করলেও এক্সটেন্সিভ ব্রেন ড্যামেজ হয়ে যায়। তখন শরীর অকেজো হয়ে যাওয়ার চান্সেস থাকে।
ওই নানা রকম সম্ভাবনার কথা আমি শুনতে চাই না। আমি শুধু আমার হাজব্যান্ডকে সুস্থ দেখতে চাই, ওকে সুস্থভাবে বাড়ি ফেরত নিয়ে যেতে চাই, প্লিজ। বাড়ি নিয়ে যাওয়ার কথা ভুলে যান মিসেস গাঙ্গুলি। এখন ইমিডিয়েটলি ওনার বাইপাস সার্জারি করতে হবে। ওনাকে বাঁচানোর এটাই একমাত্র উপায়। হ্যাঁ, তো ঠিক আছে, আপনি যান, গিয়ে অপারেশনের ব্যবস্থা করুন। কি হয়েছে ঈশান? উনি তোমার দিকে তাকাচ্ছেন কেন? মা আসলে বাবার জ্ঞান ফেরার পর বাবা অপারেশন করতে রাজি হয়নি। বাবা পারমিশন নেয়নি। না, অপারেশন করতে ওর কিসের অসুবিধে? বাবা বাবা বলল এসব কি বলছে রাজ? এরকম একটা ক্রিটিক্যাল সময়, এসব কি বলছো? তাহলে আপনি রিসেপশন থেকে রিপোর্টগুলো নিয়ে নিন। ওকে আর আমি সিস্টারকে বলে দিচ্ছি ওই পেপার ওয়ার্কসের ফর্মালিটিগুলো করে নিন। ওকে ডক্টর। সিস্টার, পেপার ওয়ার্কসগুলো। হ্যাঁ স্যার, আমি করে রাখছি, আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথায় সাইন করতে হবে? এখানটা তো। ঘরে তো অনুশ্রীরও ফোন লাগছিল না। আমি এই তো এখানে সিগন্যালের দাগ আসছে, একবার ঈশান সাহেবকে ফোন করি। এই দেখ। থ্যাংক ইউ। ঈশান, বাবার রিপোর্টগুলো তো খুব খারাপ এসেছে গো। ইমিডিয়েটলি অপারেশন না করলে তো বাবার সাংঘাতিক অবস্থা হবে। অনু, কিন্তু বাবা তো। স্যার, আপনি আসুন, পেপারগুলো রেডি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। এই তোর ফোন। মা, এই মেয়ে তলে তলে ঈশানের সাথে যোগাযোগ রেখেছে, তার মানে ওর কাছ থেকে টাকা পয়সা নেয়। নেওয়াচ্ছি তোমাকে টাকা ভালো করে। হ্যালো, কি চাই তোমার? ছোট ম্যাডাম, আমার কিছু চাই না ছোট ম্যাডাম, আমি শুধু এইটুকু জানতে চাই যে বাড়ির সবাই কেমন আছে, বাড়িতে সব ঠিক আছে তো, বড় সব ঠিক আছেন? কুসুম কি করে দাদার অসুস্থতার কথা বুঝলো? ঈশান বা কেউ তো ওকে একবারও ফোন করেনি, আমি খেয়াল রেখেছিলাম। শোনো, তোমার বড় সাহেব এখন জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর সেটার জন্য শুধু তুমি দায়ী।